মুসলমানদের অনৈক্যের কারণে, মুসলমানদের ভেতরে হিংসা বিদ্বেষের কারণে আজকে ফিলিস্তিনে মার খাচ্ছে মুসলমানেরা। মুসলমানদের অনৈক্যের কারণে আফগানিস্তানে মার হচ্ছে, মুসলমানদের অনৈক্যের কারণে বসনিয়ায় মার হচ্ছে, মুসলমানদের অনৈক্যের কারণে চীনের উর্ঘে মুসলমানেরা মার খাচ্ছে, মুসলমানদের অনৈক্যের কারণে মায়ানমারে আজকে রোহিঙ্গাদেরকে বের করে দিচ্ছে, মুসলমানদের অনৈক্যের কারণে আজকে বাংলাদেশে হেফাজতে ইসলামের উপরে শাপলা চত্বরে মুসলমানদের অনৈক্যের কারণে সেই দিন মার হচ্ছে। মুসলমানদের অনৈক্যের কারণে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ তাফসীরকারক আল্লামা সাঈদীকে শহীদ করে দিয়েছে, বলে ঠিক কিনা? মুসলমানদের অনৈক্যের কারণে মামুনুল হকের মতন এত বড় আলেম জেলখানায় যেতে হয়েছে। মুসলমানদের অনৈক্যের কারণে আমির হামজার মতন এত বড় আলেমের জেল খাটতে হয়েছে। মুসলমানদের অনৈক্যের কারণে নিজামের ফাঁসি হয়ে যায়, মুসলমানদের অনৈক্যের কারণে মুজাহিদের ফাঁসি হয়েছে, মুসলমানদের অনৈক্যের কারণে 15টি বৎসর স্বৈরাচার হাসিনায় দেশ চালুছে, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, সম্মানিত ভাইয়ের আমার, মুসলমানদের ঐক্যের একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে, আপনারাও তৈরি হয়ে যান। সামনে মুসলমানদের ঐক্যের মাধ্যমে ইসলাম বিজয় লাভ করবে। এই কোরআনের ছায়া বাংলাদেশের উপরে পড়বে, আর বাংলাদেশের মানুষেরা কোরআনের ছায়াতলে আশ্রয় নিয়ে সুখে শান্তিতে তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তাদের দোলনা থেকে কবর পর্যন্ত, তাদের ব্যবসা বাণিজ্য উঠা বসা, খাদ্য খাওয়া, লেনদেন, সমস্ত কিছু মুসলমানরা কোরআন যে একটি শান্তির ধর্ম, এই ধর্মের যে একটা শান্তি সুশৃঙ্খল ভাবে মুসলমানেরা বাংলাদেশে বসবাস করবে, এটা আমরা আজকের মাহফিল থেকে আশা রাখি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। গাছগুলি যদি কলম হয়ে যায়, তাম পৃথিবীর সমস্ত পানিরূপী কালি দিয়ে এই পৃথিবীর সমস্ত গাছরূপী কলম দিয়ে যদি আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শুরু করে দেওয়া হয়, একদিন না একদিন, একদিন না একদিন সমস্ত পানিরূপী কালিগুলি শেষ হয়ে যাবে। আল্লাহর এই গাছগুলি লিখতে লিখতে কলমগুলি ক্ষয় হয়ে যাবে, তবুও আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুতরাং এই কিতাবকে প্রতিষ্ঠিত করতে হলে, বর্তমান বিশ্বসহ বাংলাদেশে এত বড় আজিম কিতাব প্রতিষ্ঠিত করতে হলে দরকার হলো মানুষের ঐক্যবদ্ধতা, ইসলামের ঐক্যবদ্ধতা। আজকে যদি বাংলার জমিনে মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠিত হয়, আমার মনের বিশ্বাস, মুসলমানদের মনের বিশ্বাস হলো ঐক্য প্রতিষ্ঠিত হলে মানুষের নিঃশ্বাস নিয়ে সেই নিঃশ্বাস ছাড়তে যে সময়টুকু লাগে, তার আগে বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যেই কিতাব এত কালি, এত কলম দিয়ে যার ব্যাখ্যা লেখা, তাফসীর লেখা শেষ করা যাবে না, সেই কিতাবের ভেতরে কোনো কিছু কি উল্লেখ করা আল্লাহ বাদ দিয়েছেন? বলেন, বাদ দিয়েছেন? ভাইরা আমার, মানুষের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মানুষের এখন থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু দরকার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আল্লাহ পাক কুরআনুল কারীমের ভেতরে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও
ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলেন ওয়ানাজ্জালনা, আমি নাজিল করেছি, আলাইকা, আপনার প্রতি নবীজি আমি আপনার উপর যে কিতাব নাজিল করলাম, তিবিয়ানান লিকুল্লি শাই, তিবিয়ানান বর্ণনা করে দিয়েছি, কুল্লি শাইইন সব কিছু আমি বর্ণনা করে দিয়েছি। এখন যদি মানুষ এই কিতাব, এই কোরআন, এই কোরআনুল মাজিদ অনুযায়ী যদি মানুষের জীবন পরিচালনা করে, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন হুদা তাদেরকে হিদায়াতের রাস্তার উপরে পরিচালিত করব। শুধু তাই নয়, ওয়া রাহমাত, যখন মানুষের জীবন এই কোরআন দিয়ে চলবে তখন আমি আল্লাহ তাআলা তাদের উপরে রহমত নাজিল করব। যখন রহমত নাজিল হয়ে গেল, আল্লাহ বলেন অবুশরা লিল মুসলিমিন, আপনি মুসলমানদেরকে বিজয়ের সুসংবাদ দান করেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মুসলমানদের বিজয়ের জন্য কোরআন বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলছেন তোমরা সকলেই একতাবদ্ধভাবে, সকলেই মিলিয়ে একতাবদ্ধভাবে কোরআনকে আঁকড়িয়ে ধরো, কোরআনকে মজবুত করে আঁকড়িয়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। এটা কার কথা বলেন? সুতরাং ভাইয়েরা আমার, মুসলমানেরা বিচ্ছিন্ন থাকার কারণেই আজকের পৃথিবীতে অশান্তি। বলেন ঠিক কিনা? ঠিক যা আসতে বললেন, বলেন মুসলমানদের বিচ্ছিন্নভাবে থাকার কারণে মুসলমানদের আজকে দুর্দিন, অশান্তি, পিটনি খাওয়া, মার খাওয়া, নির্যাতন, জুলুমের শিকার হচ্ছে। বলেন ঠিক কিনা? কি কথা বলবে? কথা বলেন না ভাইয়ের আমার। সুতরাং আমরা এই কোরআন থেকে যে কোরআন এত বড় একটি বিপ্লব সৃষ্টি করতে পারে, মানুষের ভাগ্যের পরিবর্তন এনে দিতে পারে, মানুষকে জান্নাতমুখী করতে পারে, সে কোরআন থেকে আমরা আলোচনা শুনবো। ঠিক আছে না? ঠিক আছে না বলেন? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই কিতাব, হে রাসূল, আমি আপনাকে দিয়েছি, আপনি এই কিতাব থেকে কথা বলেন, কিতাব থেকে আলোচনা করেন, কোরআন থেকে কোরআনের তাবলীগ করেন। সেই আয়াতটি আমি আপনাদের সম্মুখে শুরুতে তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, হে রাসূল আমার, আপনি বাল্লিগ, তাবলীগ করেন, আপনি প্রচার করেন, আপনি ওয়াজ করেন, আপনি খুতবা দেন, আপনি ভাষণ দেন। বাল্লিগ, আপনি পৌঁছে দেন মানুষের কাছে মা উনজিলা, আমি যা নাজিল করেছি, ইলাইকা, আপনার উপর। খুব খেয়াল করেন কথার দিকে। আল্লাহ বললেন ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি প্রচার করেন, তাফসীর করেন, মাহফিল করেন, ওয়াজ করেন, খুতবা দেন। কি ওয়াজ করবেন, কি খুতবা দেবেন, কার তাফসীর করবেন? আল্লাহ বললেন মা উনজিলা, আমি যা আপনার উপরে, মা উনজিলা ইলাইকা, আমি যা আপনার উপরে নাজিল করেছি, মির রব্বিকা, আপনার রবের পক্ষ থেকে। তার মানে হলো নবীজি, আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে আমি যা কিছু নাজিল করলাম, আপনি সেই কিতাবের, সেই কোরআনের তাবলীগ করেন। সুবহানাল্লাহ বললেন না? কোরআনের তাবলীগ করলে বিভ্রান্ত হওয়ার কি কোনো সুযোগ আছে? আরো জোরে বলেন, কোরআনের তাবলীগ করলে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ আছে?
রসুলকে এই কোরআন প্রচার করতে গিয়ে কোনো নিজেদের ভেতরে কোনো মারামারি হাঙ্গা কোনো রকমের বিশৃঙ্খলা কি ঘটেছে বলেন? আজকে কোরআনের সঠিক সহি তাবলীগ হচ্ছে না বিধায় কেউ কারো মতামত পছন্দ না করে অসংখ্য মানুষ মুসলমান মারামারি করে ইসলামের শত্রুতা, ইসলামের ক্ষতি করছে, বলেন ঠিক কিনা? আসলে কি এর ভেতরে মারামারি আছে, ক্যাসাল কাউল আছে, হিংসা কিনা আছে? এর ভেতর তো এগুলো নাই। তাহলে আমাদের মুসলমানদের ভেতরে এগুলো আসলো কেন? এগুলো হচ্ছে কেন? এত দলাদলি, এত মতামতি, এত মারামারি, এত ক্যাসাল কাউল, ফেতনা ফাসদ, কেউ কারো কথা মানিচ্ছি না, কেউ কারো কথা শুনিচ্ছি না, এগুলো তো কোরআনের ভেতরে নাই। এই জন্য আজকে আয়াত তেলাওয়াত করলাম। কি বিশৃঙ্খলা দেশে, দেশ নিয়ন্ত্রণ করতে প্রশাসন আজকে ব্যর্থ হয়ে যাচ্ছে। আমরা মারামারি করে মরতেছি, ঠিক না? এটা কি আদৌ ঠিক হচ্ছে বলেন? আমরা হুজুররাই মারামারি করে মরতেছি, সাধারণ মানুষ কি করবে? না যে কোনো জামাতের ভেতরে সবাইকে উল্লেখ করে না বলি, আমরাই যদি ঝগড়া করি, মারামারি করি, ক্যাচাল করি, আর যদি মারামারি করে মরি, যারা আমাদের বিরোধী তারা হাসি খেলা করবে না বলেন? হাসি খেলা করতেছে, অলরেডি করতেছে, হাতের তালি দিয়ে হাসতেছে যে দেখো আড়াই মারামারি করে করে মরতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি নিজেরা ঝগড়া করে মারামারি করে মরবো? না কোরআনের ছায়া তলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করবো বলেন? ঠিক আছে কিনা বলেন? আমরা কোরআন যতদিন আছে, এই কোরআন মুসলমানদের হাতে যতদিন আছে, আজ হোক কাল হোক মুসলমানেরা কোরআন বিজয় বাংলাদেশে করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা এই কোরআন প্রচার করব, কোরআনের তাবলীগ করব, কোরআনের দাওয়াত দেব, যেটা আমাদের রাসূল দিয়েছেন। ভাইয়েরা আমার, আল্লাহ পাক বললেন নবীজি, আপনি যদি কোরআনের তাবলীগ না করেন, আপনি যদি কোরআন প্রচার না করেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, রব্বুল আলামিন বলেন ওয়াইল্লাম, আপনি যদি এটা না করেন, ওয়াইল্লাম তাফাল, আপনি যদি কোরআন থেকে তাবলীগ না করেন, কোরআন যদি আপনি প্রচার না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি রিসালতের দায়িত্ব পালন করলেন না। এই হুকুম কার উপরে দিয়েছেন? সবাই বলেন, এই হুকুম কার উপরে দেওয়া হলো? রসুলের উপরে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আর রসুল কি এখন আছেন? আমরা রসুলের ওয়ারিস আছি। কি বলেন হুজুর? আমরা রসুলের ওয়ারিস আছি। আমাদের উপরে এই কোরআন বহন করার জন্য খাটনির পাওয়া আমাদের কাঁধে তুলে দেওয়া হয়েছে, বলেন ঠিক কিনা? আমরা যদি এই কোরআনের ভারাপন আমাদের উপরে নিয়ে যদি আমরা দাঙ্গা হাঙ্গা, মারামারি, ক্যাসাল কাউল, ঝগড়া ঝাঁটি, ফেতনা ফাসাদ, হত্যা, সংগঠিত কাজের মধ্যে নিয়োজিত থাকি, তাহলে আল্লাহর দরবারে আমাদের আসামি হতে হবে কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনের প্রচার, কোরআনের প্রসার, কোরআনের তাবলীগ, কোরআনের তাফসীর করতে আল্লাহ রসুলকে দায়িত্ব দিলেন। আর বললেন, নবী, আপনি যদি এই কোরআন প্রচার ঠিক মতো না করেন, তাহলে আপনি তো আপনার রিসালতের দায়িত্ব ঠিক মতো পালন করলেন না। তো আমরা যদি এই কোরআনের প্রচার প্রসার ঠিক মতো, কোরআন থেকে কথা ঠিক মতো না বলি, তাহলে আমরাও আমাদের এই ওয়ারিসাতুল আম্বিয়ার দায়িত্ব ঠিক মতো আমাদের পালন করা হবে না। এজন্য জাতির কাছে কোরআন থেকে কথা বলতে হবে, বলেন ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আজকে তো আমাদের অবস্থা হচ্ছে এই রকম, হুজুরেরা ওয়াজে মঞ্চে উঠেই 2-1 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা কথা বলে, এর ভিতরে 1 ঘন্টা গীবত, শিকায়ত, পরনিন্দা চলে। কথা বলেন ঠিক কিনা? সামনে কেউ কথা বলিচ্ছে তাদের 1 ঘন্টা কি করে? গীবত, শিকার, পরনিন্দে, গালাগালি, এ দল ও দল, এগুলো করে, তাই করে না? আর 15-20 মিনিট কোরআন শরীফ থেকে কথা বলে। আর কত হুজুর আছে, সেই হুজুরের সিস্টেমটা আপনাদেরকে দেখায়। আর কিছু হুজুর হয়েছে আমাদের দেশে, কোরআন তো বলে না, কোরআন পড়ে না। তো ওদের হাতে একটা ঘড়ি থাকবে সুন্দর গোল্ডেন কালার, থাকবে একটা আংটি, থাকবে একটা কোটি, উঁচু লম্বা একটা টুপি, না হলে একটা সাদা পাকড়ি, ঢালু একটা জুব্বা,
কিছু কথা বলা শিখেছে। শুরুতে এক আয়াত বলবে, শেষে এক আয়াত। শুরুর আয়াত কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, মানে এটা মিলাদ পড়ার একটা আয়াত আছে না, এই আয়াত করে শুরু করলো। আর শেষে দাঁড়িয়ে একটা দোয়া করাই লাগে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। এটা এই আয়াত, মানে শুরুতে আয়াত, মাঝখানে আর কোনো কিছু না হয়ে শেষে একটা রব্বানা যালামনা না করলে তো দোয়া হয় না। ওই এক আয়াত করলো, পড়ার পরে মাঝখানে সাপ, পোকামাকড়, বিচ্ছু, নানান ধরনের গল্প, গুজব, কাহিনী, গালাগালি, গীবত, শিকায়াত করে ওয়াজ 2-2.5 ঘন্টা করে যাওয়ার টাইমে 50 থেকে 2 লাখ টাকা হেলিকপ্টারের টিকিটের টাকা নিয়ে উনি চলে গেল। এর নাম হলো হুজুর। এর নাম কি? এর নাম হুজুর। অথচ আল্লাহ বললেন যে কোরআন থেকে কথা বলো, কোরআন থেকে প্রচার করো, কোরআন থেকে তাবলীগ করো। বড় দুর্ভাগ্যজনক হলো সত্য, এই হুজুরের গান গজল, হুজুরের কিচ্ছা কাহিনী, অবাস্তব কথাবার্তা, কোরআন হাদিসের বহির্ভূত কথা শোনার জন্য বাংলার জমিনের মুসলমানেরা আবার তাদের দাওয়াতও করে কিনা বলেন? এদের ওয়াজ শোনা হারাম, এদের দাওয়াত দেওয়া হারাম, কারণ এরা কোরআন থেকে কথা বলে না, ইহুদি নাসারের দালালি করে কোরআন থেকে মানুষকে পথভ্রষ্ট করার কাজে এরা ব্যস্ত আছে। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, হুজুর দেখে দাওয়াত দেবে, যে কোরআন থেকে কথা বলে না তাকে দাওয়াত দেয় না। আপনারা কিচ্ছা শোনেন, আবার হুক হুক করে কেউ কান্দেও, কান্নাও করে। যাক, আমরা অনেক সময় নষ্ট করলাম, আসি একটু কোরআন থেকে কথা বলা, কোরআন থেকে কথা শোনার জন্য। আল্লাহ বলছেন যে এই কোরআনকে অনুসরণ করো। খেয়াল করেন এই দিকে, আল্লাহ বলছেন কোরআনকে অনুসরণ করো। কোরআনের চাইতে মুসলমানদের জন্য এর চাইতে শ্রেষ্ঠ কিতাব কি আর আছে? আবার বলেন, এর চাইতে শ্রেষ্ঠ কিতাব কি আর আছে? আজকের মাহফিলে আমি যেমন কথা বলতেছি, আপনারা জবাব দিচ্ছেন, আমার কথা রেকর্ড হচ্ছে, আপনাদের জবাবও কিন্তু রেকর্ড হচ্ছে। দেখি তো আমার কথার পরিপ্রেক্ষিতে আপনারা জবাব দেওয়ার সময় কোরআনের পক্ষে আপনারা যে জবাব দিচ্ছেন, এই জবাব আজ থেকে কিয়ামত পর্যন্ত নেটে রেকর্ড হয়ে থাকবে। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই কোরআনের পক্ষে যে আপনারা একটা সাফাই করছেন, আপনারা একটা কোরআনের পক্ষে একটা কথা বলেছেন, জবাব দিয়েছেন, এটা যে রেকর্ড থাকবে কিয়ামত পর্যন্ত, এই রেকর্ডকে আমরা আজকে মোবাইলের রেকর্ডের ভেতরে তুলব। আপনাদেরকে আবার আমি জিজ্ঞেস করছি, কণ্ঠ উজাড় করে জবাব দেবেন, কোরআনের চাইতে মুসলমানদের শ্রেষ্ঠ কিতাব কি আর আছে? সুতরাং আমরা আসুন এই কিতাব থেকে আলোচনা করি, কিতাব থেকে আলোচনা শুনি। আল্লাহ বলছেন তোমরা কিতাবকে, কোরআনকে, এই কালামকে অনুসরণ করো।